ওই বান্দা ডাক দিবে, আল্লাহ আমার 50 বছরের ইবাদত আছে, আমার 50 বছরের ইবাদত দিয়ে আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কষ্ট মুজাদা করে নেক আমল কামাইলাম, 50,000 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলার ফেরেশতাকে ডাক দিবে, এ আমার ফেরেশতারা এ আমার বান্দাকে। সরকারে দো আলম নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে ফেরেশতারা যাও যাও এ আমার বান্দাকে জাহান্নামের পাশ দিয়া ঘুরায় নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, যখন ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামের পাশে নিয়ে ধারা করায় দিবে, ওই বান্দার জাহান্নামের পাওয়ারে জাহান্নামের আগুনে গলা শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে। ওই বান্দা পানি পানি করবে, আল্লাহ আমাকে পানি দাও পানি দাও। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা গ্লাস দিয়া বান্দার কাছে পানি নিয়ে যাবে। ফেরেশতা যাইয়া বলবে, এ বান্দা নাও নাও পানি নাও। ওই বান্দা ফেরেশতাকে বলবে, আমাকে পানি দাও পানি দাও। পানি যদি না দাও আমি মরে যাব, আমি আর সহ্য করতে পারতেছি না। ফেরেশতা ওই বান্দাকে ডাক দিবে, আপনি যদি পানি খেতে চান তাহলে নেক আমল দিতে হবে। ওই বান্দা ফেরেশতাকে ডাক দিবে, নিয়ে নাও আমার আমল নামা থেকে নেক আমল নিয়ে নাও। ফেরেশতা বলবে, আপনি যদি 1 গ্লাস পানি খাইতে চাও তাহলে 50,000-এর ইবাদত দিয়া খাইতে হবে। বান্দা বলবে, নাও নাও পানি নিয়ে যাও, তারপরও আমাকে একটা গ্লাস পানি দাও, আমার কলিজা শুকায় গেছে, গলাটা শুকিয়ে গেছে, আমাকে পানি দাও। যখন ফেরেশতা গ্লাস দিয়ে পানি দিবে, পানি খাওয়ার পর পানি খেয়ে তৃপ্তি মিটবে না মিটবে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা এখন তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাবা? ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার নেক আমল দিয়ে, আমার তো 50,000-এর ইবাদত আছে, 50,000-এর ইবাদত দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ বান্দাকে ডাক দিবে, এ বান্দা তুমি কি ভুলে গেছো? তুমি না এই মাত্রই ফেরেশতার কাছে পানি খাইলা 50,000 বছরের ইবাদত দিয়া বান্দা। এই কথা শোনার পর বান্দা হাউমাউ করে কান্না করতে থাকবে, সেজদায় পড়ে কাঁদবে, ও রব আল্লাহ আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আপনার দয়া ছাড়া আপনার রহমত ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে বলো মাথা উঠাইতে। আমার বান্দা তার ভুল বুঝতে পারছে, ক্ষমা চাইতেছে, আমার বান্দাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। আমরা কি নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? বলো না নওজোয়ান ভাই, নেক আমলের পাওয়ার দিয়ে জান্নাতে যেতে পারবো? কোনোদিনই সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হুসিবা হুযিবা। আল্লাহ তাআলা যদি কাল হাসরের ময়দানে বান্দার নেক আমল টান দেয় ওজন করে, তাহলে বান্দা ধরা খেয়ে যাবে।
তাহলে কিসের বিনিময়ে জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলা যদি আমার আপনার কোনো একটা দুনিয়ার মধ্যে উসিলা খুঁজে, উসিলার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এজন্য সময়ের মূল্যায়ন করা। আরে আমরা তো অনর্থক বেহুদা সময় কাটিয়ে দেই, রাত ভর মোবাইল টিপের মধ্যে কাটিয়ে দেই, হাতের মধ্যে সিনেমা হল নিয়ে আসি, নর্তকীর নাচ দেখি আমরা সিনেমা হলের মধ্যে যাইয়া রাত ভর গুনার কাছে বাই কাটাই দিতেছি। আরে আমাদের আকাবিররা সময়ের মূল্যায়ন কেমন করতেন? আমাদের আকাবিররা সময়কে কেমন মূল্যায়ন দিতেও। মুহতারাম হাজিরিন, মারফুল কুরআনের লেখক মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইস্তেনদা করার জন্য ইস্তেনদার মধ্যে গেলেন। উনি চিন্তা করতেছে প্রত্যেক দিন যদি আমাকে একবার করে ইস্তেনদার মধ্যে আসতে হয়, আমার সময় যদি 5 থেকে 10 মিনিট লাগে, আর যদি আমি প্রত্যেক দিন 10 বার ইস্তেনদার মধ্যে আসি ইস্তেনদা করার জন্য, 10 মিনিট করে যদি সময় যায়, তাহলে আমার সময় থেকে ব্যয় 50 মিনিট ব্যয় হয়ে যায়। আমি হাসরের ময়দানে কি জবাব দিব? কারণ ফেরেশতাদের তো পায়খানা এবং প্রস্রাব করতে হয় না, ঠিক না? ফেরেশতাদের প্রস্রাব করতে হয় না। হাসরের ময়দানে আল্লাহ যদি ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব আল্লাহর কাছে দিব? মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, না না না, দিনের ভিতর যদি আমার মূল্যবান সময় থেকে 50 মিনিট চলে যায়, তাহলে 30 দিনে বহু সময় চলে যায়, 12 মাসে বহু সময় চলে যায়, 1 বছরে বহু সময় চলে যায়। হাসরের ময়দানে আমি শফি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো না। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বাথরুমে যাইয়া কি করত? পাক পবিত্রতা অর্জন করত, পবিত্রতাকে পাক করে আসতো। বাথরুমের মধ্যে যাইয়া, পায়খানার মধ্যে যাইয়া যে বদনি ছিল ওই বদনিটাকে ভালোভাবে ধুইত যাতে নেক আমল হয়। বাথরুমটাকে ভালোভাবে ধুইত যাতে বেহুদা সময় নষ্ট না হয়, নেক আমলে যেন সময়টাকে কাটাইতে পারে। তারা আমাদের বুজুর্গরা নেক আমলে কাটাবার জন্য বাথরুমও ফিকির করছে। আর আমাদের অবস্থা তো এরকম, রাত নাই দিন নাই, সময়কে অনর্থক ফেলে দিতেছি, অনর্থক নষ্ট করে ফেলতেছি। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, এ বান্দা সময়ের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, আমরা কি যেতে পারবো? কথা বলেন, যেতে পারবো? মুহতারাম হাজিরিন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সময়কে কত মূল্যায়ন দিতেন, সময়কে কত মূল্যায়ন করতেন। আমাদের বুজুর্গরা বলেন, বাংলার হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুমের ঘরে জিকির করতেন। বলেন সুবহানাল্লাহ। চোখ ঘুমিয়ে যাইতো, কান ঘুমিয়ে যাইতো, কিন্তু জিহ্বা ঘুমাইতো না, জিহ্বা ঘুমাইতো না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার পরে জিহ্বা দিয়া জিকির বাইর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, 2 দাঁতের চেপার মধ্যে জিহ্বাকে এমন জোরে চাপ দিলেন, রক্ত বাইর হয়ে গেছে। কেননা বাথরুমে তো
কোরআন তেলাওয়াত করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, জিকির করা যায় না, ঠিক কিনা? আল্লাহর কালামুল্লাহ পড়া যায় না। যখন ঘরের মধ্যে গেলেন, খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনার ঠোঁট থেকে কেন, জিহ্বা থেকে কেন রক্ত বাইর হইতেছে? হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, যখন আমি বাথরুমে গেলাম তখন আমার জিহ্বা দিয়া জিকির বাইর হয়, জিকির বাইর হইতে চাই, আমি দুই দাঁতের চিপার মধ্যে জিহ্বাকে দিলাম, তখনও থামাইতে পারি না, তখন আমি দুই দাঁত দিয়ে জিহ্বা কেটে ফেললাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সময়ের কেমন মূল্যায়ন করতেন আকাবিররা, আমাদের বুজুর্গরা সময়কে মূল্যায়নের গনিমত মনে করতেন সময়কে। আর আজকে আমরা অহরহর সময় চলে যাইতেছে, যুবক নামাজের কোনো খবর নাই, নামাজ পড়তেছি না, একটু নামাজ পড়তেছি না, আল্লাহর বিধান হুকুম মানব হুকুমে আমরা চলতেছি না, নিজের মন ভরা মতো জিন্দেগি চালাইতেছি। সময়কে কেমন মূল্যায়ন করতেন তারা। মুহতারাম হাজিরিন, একটু সময় পাইছেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মধ্যে আছে সবার পরিচিত একটা সূরা। সকলে আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যে বান্দা তুই একবার পড়বে 10 পারার কোরআন খতমের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবে। যে বান্দা 2 বার পড়বে ছোট্ট থেকে ছোট্ট সূরাটা, আল্লাহ তাআলা 20 পারার কোরআন সওয়াব দিয়ে দিবে আল্লাহ। যেই বান্দা 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 পারা 1 খতমের সওয়াব বান্দার আমল নামায় কে দিবে? বলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম নবীর জামানার মধ্যে একজন ইমাম সাহেব ছিল, একজন ইমাম সাহেব ছিল। সাহাবীরা ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তো। ওই ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তের সময় সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস সূরাটা পড়তো। 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্তের নামাজের সময় সময় সূরা ইখলাস পড়তো। সূরা ইখলাস ছাড়া নামাজ পড়তো না। সাহাবীরা বলা বলি লাগতেছে যে খালি সূরা ইখলাসই পড়ে, সূরা ইখলাস শুধু পড়ে। সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শেষ করে ওই মসজিদে আসছে। সাহাবীরা বলা বলি করতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি কি ইমাম সাহেব দিলেন? প্রত্যেক ওয়াক্তের সময় সূরা ইখলাস শুধু পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়া এর সাথে আরেকটা সূরা মিলায় আবার ইখলাসও পড়ে। আল্লাহর রাসূল ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব ব্যাপারটা কি, তোমার ব্যাপারটা কি কারণ হয়েছে, কি হয়েছে বলো। ওই ইমাম সাহেব আল্লাহর রাসূলকে বলে, ও সরকারে দু আলম নবী, সূরা ইখলাসটা আমার কাছে অনেক প্রিয়, আমার পড়লেই মজা কেন জানি লেগে যায়। সূরা ইখলাসের মোহাব্বত আমি ছাড়তে পারি না। সূরা ইখলাস প্রত্যেক নামাজে আমার খালি পড়তে মনে চায়। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন।
আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার এই মুহাব্বতের সাহাবীকে আল্লাহ এত পছন্দ করছে যে সূরা ইখলাসকে এত মুহাব্বত করার কারণে আল্লাহ আপনার ইমাম সাহেবকে কবুল করে নিছে। সূরা ইখলাসকে এত মুহাব্বত বান্দা করছে, এর বিনিময়ে আল্লাহ ওই ইমাম সাহেবকে আল্লাহ কবুল করে নিছে, পছন্দ করে। এজন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, সব সময় কোরআন তেলাওয়াত করবেন বাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন সমাধান দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এক সময় মাদ্রাসাকে বলছিল, নাস্তিক বামরা বলছিল, কোরআনের দুশমনরা বলছিল, হাদিসের দুশমনরা বলছিল যে মাদ্রাসাগুলি এমন ভাবে গজায় উঠতেছে যে ব্যাঙের ছাতার মতো। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন। আল্লাহ তাআলা দেখাই দিছে যে স্কুলের মধ্যে ব্যাঙের ছাতার নাচ শিখায়, নাচ, ব্যাঙের নাচ শিখায়। হায় ডিম কিভাবে বাজবে এটা কি শিখায়? ডিম বাজার জন্য কি স্কুলে পাঠাইছে? শিখার জন্য স্কুলে পাঠাইছে? বলেন। ঝাড়ু কিভাবে দিতে হয় এটা শিখায়। রান্না কিভাবে করতে হয় স্কুলে শিখায়। স্কুলে তো এগুলি শেখানোর জন্য পিতামাতা পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠায়। যারা মাদ্রাসা মসজিদকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চাও, এই ময়দান থেকে বলতে চায় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, না হলে কিন্তু তোমাদের গলার মধ্যে জুতার মালা আছে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান। আজকে মাদ্রাসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলতেছে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে।
কোন কিতাবের মধ্যে কোন বইয়ের মধ্যে নাই যে একটা হরফ পড়লে 10টা নেকি হয়, কিন্তু আল্লাহর কালামে কালাম খুলে খুলে যদি পড়ে তাহলে নেক হয়, কালাম যদি বুকে জড়ায় নেয় তারপরও নেক হয়। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোন বই আছে যে বুকে জড়াইলে সওয়াব হয় নাকি হয়? বই খুলে রাখলে সওয়াব হয় নাকি হয়? আছে? কোরআন যদি কোনো মানুষ নাও পড়তে পারে, জড়ায় জড়ার কোরআনকে বুকে নিয়ে যদি চুমা দেয়, চুম্বন করে, তারপরে আল্লাহ বলে বান্দা তোমার নেক আমল হইতেছে। আজকে আলেমের সম্মান নাই, আলেমের সম্মান নাই। আলেম সমাজের মধ্যে একজন নিকৃষ্ট বান্দা হয়ে গেছে। মুহতারাম হাজির, আলেমকে সম্মান করে না। আলেম হলেন সমাজের মধ্যে মাথার মুকুট। আরে যে ব্যক্তি আলেমকে সম্মান করতে পারে, সরকারে দু আলম বলেন যে ব্যক্তি আলেমকে সম্মান করবে, আল্লাহ রাসূল বলেন আমাকে সম্মান করা হলো। বলেন সুবহানাল্লাহ। কেননা আর নবী নাই, নবী আসবে না, নবী ফিরে আসবে না। নবীদের পরিবর্তে আলেম উলামা হলো নবীর ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আরে নবী তুমি পাইবা না, নবী পাইবা না, আলেমকে সম্মান করো। তাহলে নবীকে সম্মান করা হলো, আলেমকে ইজ্জত করো, নবীকে ইজ্জত করা হলো। আর যদি তুমি আলেমকে বেইজ্জতি অসম্মানী করো, তাহলে নবীকে বেইজ্জতি অসম্মানী করা হলো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? কোন মানুষ যদি বেইজ্জতি করতে চায় আর রব ডাক দিয়ে যদি বলে না বান্দা আমি তোমাকে সম্মান করব, দুনিয়ার মানুষ কি পারবে বেইজ্জতি করার জন্য? আর আল্লাহ যদি দুনিয়ার মানুষকে বেইজ্জতি করতে চায়, দুনিয়ার মানুষ কি পারবে? দুনিয়ার মানুষ কি পারবে ইজ্জত দিতে? জোরে বলেন পারবে? পারবে না। ইজ্জত সম্মান দেওয়ার মালিক হলো আমার রব আল্লাহ। আজকে আলেমের সম্মান নাই, নর্তকীদের সম্মান আছে, সমাজের মধ্যে নায়ক নায়িকাদের সম্মান আছে। আজকে আমরা তো আলেমকে সম্মান করতে পারি না, নায়ক নায়িকাদেরকে সম্মান করি। আরে আজকে আমরা নায়ক নায়িকাদেরকে ফলো করি, আলেম উলামাদেরকে ফলো করি না। নবীজি যে সুন্নতগুলি রেখে গেছেন ওই সুন্নতের উপর আমরা জিন্দেগি চালাইতেছি না। বাপ কেমন ভালোবাসছে, নবীজিকে কেমন ভালোবাসছে। আল্লাহর একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, জলিল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, নবীকে কেমন মহব্বত করত। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, হানজালা সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন রুখসাত নেওয়ার জন্য, ছুটি নেওয়ার জন্য। হানজালা আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো আল্লাহ রাসূল আমি কয়েকদিনের জন্য ছুটি চাই, আমি বিবাহের মধ্যে আবদ্ধ হব, আমাকে কি রুখসাত দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূল বলেন যাও যাও, তোমাকে আমি রুখসাত দিয়ে দিলাম। হানজালা বিবাহের মধ্যে আবদ্ধ হলো, বিবাহ করলেন। আরে সকালবেলা ফরজ গোসল করবেন, হাতের মধ্যে একটা পেয়ালা ছিল, পেয়ালাটা নিয়ে গোসলখানায় যাইতেছে, হাঁটতেছে। মদিনার অলিতে গলিতে কে জানি বলে বেড়াইতেছে,
কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার মধ্যে নাই। হানজালা এই কথা শুনে দৌড়ে এসে পেয়ালাটা মাটির মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে হানজালার বিবিকে বলতেছে, এ আমার বিবি, আমার তরবারিটা দে, তরবারি দে, দে আমার তরবারি দে। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, তরবারি দিয়ে আপনি কি করবেন? আপনাকে তো আল্লাহর রাসূল রুখসাত দিয়ে দিয়েছে, তরবারি আপনার কি প্রয়োজন? হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার কলিজার স্ত্রী, তুমি কি শুনতে পাইতেছো না? কে জানি মদিনার অলিতে গলিতে বলে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই। এ আমার পানির স্ত্রী, দাও দাও, আমার স্ত্রী, আমার তরবারিটা দিয়ে দাও, আমি উহুদের যুদ্ধের ময়দানে যাব, আমার তরবারি দাও। স্ত্রী বলতেছে, এ আমার পানির স্বামী, আপনার সাথে আমার শুধু একদিন হয়েছে, বিবাহ হয়েছে, আপনার সাথে আমার একটা রাত্র শুধু কাটছে, আপনার সাথে আমার 10 দিন অথবা 20 দিনও রাত্র কাটাই নাই। যতটুকু আপনার মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে মহব্বত আছে, খোদার কসম করে বলি, আমার স্বামী একদিন রাত্র কাটার পর আপনার সাথে আমার তার যে মহব্বত কোন দিক দিয়ে কম না। কেমন ভালোবাসলে, শুধু একদিন হয়েছে, বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছে, মদিনার মধ্যে নবী নাই, যুদ্ধ করার জন্য চলে যাইবে। বিবাহ করা স্ত্রী রাইখা চলে যাবে নবীর জন্য, নবী নাই, নবী নাই। স্ত্রী তাকে তরবারি এনে দিলেন, তবে স্ত্রী হানজালাকে ডাক দিয়ে বলে, এ আমার পানের স্বামী, যান যান, আমার কাছে আপনাকে বাধা নাই, তবে একটা শর্ত আছে। আরে আপনার তো ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসলটা করে আপনি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যান, তাতে আমার কোনো বাধা নাই। হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার পানের স্ত্রী, আমি গোসল দিয়া কি করব? যে মদিনার মধ্যে নবী নাই, আমি গোসল দিয়া কি করব? ফরজ গোসল কার জন্য করব? মদিনার মধ্যে আমি কার জন্য থাকব? আমার দুনিয়ার মধ্যে থাকার প্রয়োজন নাই। এই কথা বলে উহুদের ময়দানে চলে গেলেন হানজালা। যাওয়ার পর একে একে কাফেরদেরকে মারতেছে আর জাহান্নামে পাঠায় দিতেছে, কাফেরদেরকে মারতেছে, জাহান্নামে পাঠায় দিতেছে। এক পর্যায়ে যাইয়া হানজালা নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো একত্রিত করো, তাদের কোনো গোসল দেওয়া হবে না, বিনা গোসল দ্বারা তাদেরকে কাফন দাফন করে ফেলো, তাদেরকে গোসল দেওয়া হবে না, কেন তারা শহীদ, তারা শহীদ, তারা মরে নাই, তারা জীবিত, তারা মরে নাই, তারা হলেন জীবিত। মুহতারাম হাজিরিন, ওই যে দেখেন না শাপলা সত্তর, কত আল্লাহর বান্দারা নিজের জান দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? কত আল্লাহর বান্দা মরছে, কোনো হিসাব নাই, হিসাব নাই।
কিসের কারণে গেছে? নবীজির মুহাব্বতে গেছে, কোরআনের মুহাব্বতে শাপলা সত্তরে নিজের জান কুরবান করে ফেলছে। মুহতারাম হাজিরিন, সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলতেছে তাদেরকে কোনো গোসল দেওয়া হবে না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে কবরের মধ্যে দেওয়া হবে। তারপর একজন মহিলাকে আল্লাহ রাসূল দেখতেছে, হেঁটে হেঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছেন। আসার পর আল্লাহ রাসূল বলেন, এই আপনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনার প্রিয় সাহাবী যাকে আপনি মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, হানজালার সাহাবীর আমি স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, আপনি কেন এখানে আসলেন? আরে আপনার প্রিয় সাহাবী উহুদের যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে এসে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, হানজালার স্ত্রী, হানজালাকে না আমি রুখসাত দিয়ে দিছি, ছুটি দিয়ে দিলাম। হানজালার স্ত্রী বলতেছে, আল্লাহ রাসূল, মদিনার অলিতে গলিতে কে জানি বলে বেড়াইতেছিল, কুথিলা মুহাম্মদ নবী নাই, নবী নাই, দুনিয়ার জমিনে আর নবী নাই। এই কথা শুনে হানজালার সহ্য করতে পারছে না। হানজালা দৌড়ে উহুদের ময়দানে চলে আসছে। হানজালা ফরজ গোসলটাও করে নাই, আপনাকে এত মোহাব্বত করে এত ভালোবাসছে, হানজালা ফরজ গোসলটা না করে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা দেখো না এখানে শহীদ হয়েছে কিনা, লাশগুলি বিছরাও বিছরাও। সাহাবীরা লাশ বিছরাইতেছে, হানজালার লাশ পাইতেছে না। আল্লাহ রাসূল বলতেছে, যারা অসুস্থ হয়ে গেছে তাদের মধ্যে দেখো হানজালার লাশ আছে কিনা। অসুস্থতার মধ্যে হানজালা নাই, হানজালা নাই, হানজালার লাশ নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীজির কাছে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো আল্লাহ রাসূল, ওগো সরকারে দু আলম নবী, আপনার মুহাব্বতের হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করাবে না আল্লাহ। হানজালাকে এমন ভাবে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা গোসল করাবে না। আল্লাহ তাআলা আসমানে হানজালাকে নিয়ে গেছে, জান্নাতের পানি দ্বারা হানজালাকে ফরজ গোসল করাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, দেখো না হানজালা আসছে কিনা। আকাশের দিকে তাকায়, দিকে হানজালার লাশের দাড়ি থেকে বেবে, চুলের গোড়া থেকে বেবে জান্নাতের পানি ঘর ঘরায়া টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির মুহাব্বত। কত ভালোবাসতো সাহাবীরা, নবীজির জন্য জীবন দিয়ে দিছে, নিজের জান কুরবান করে ফেলছে। তারপরও নবীজির মুহাব্বত থেকে দূরে সরে যায় নাই, নবীজির মুহাব্বত থেকে দূরে সরে যায় না। আর আজকে আমাদের ভালোবাসা শুধু মুখে আছে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তর থেকে প্রকৃতভাবে নবীকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দো আলম নবী বলে দিছেন, এ দুনিয়ার মানুষ আমাকে কেমন মোহাব্বত করবা, কেমন ভালোবাসবা, তোমার মাথা থেকে কি আমাকে কম ভালোবাসবা নাকি বেশি ভালোবাসবা? আল্লাহ রাসূল বলেন, তোমার মাথা থেকে আমার ভালোবাসা বেশি হতে হবে, তোমার বাবা থেকে আমার ভালোবাসা বেশি হতে হবে। দুনিয়ার যত মুহাব্বতের মানুষ আছে সব কিছু থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীকে নিজের জীবন থেকেও ভালোবাসতে হবে। এখন নবী নাই, আলেম ওলামা যদি ডাক দেয়, শাপলা চত্বরের মতো যদি আলেম ডাক দেয়, নবীজিকে গালমন্দ যদি কোনো নাফরমান বান্দা করে, তাহলে যদি আমাদের আকাবিররা মুরব্বীরা বলে আসো ময়দানে আসো, কে কে আসো নবীর জন্য জান দিবা, আসো আসো, এটার নাম হলো ভালোবাসা। আর মুখে যদি বলি ভালোবাসি, কাজে নাই, কাজে কর্মে ভালোবাসা নাই। নবীকে যদি শুধু বলি ভালোবাসি, ভালোবাসাটা কি ভালোবাসা হয়? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে নবীজিকে যদি ভালোবাসা হয়, তাহলে নবীজির সুন্নাত লাগবে কি লাগবে না? বলেন, নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে দেখা যায় নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। নিজেকে দাবি করে আমি প্রকৃত আশিকে রাসূল, মুখের মধ্যে দাড়ি নাই, নিজেকে মনে করে প্রকৃত আশিকে রাসূল। এই নওজোয়ান যুবক ভাই, মুরব্বী বাবা, আরে আপনি কিভাবে প্রকৃত আশিকে রাসূল দাবি করেন? আপনি তো লেবাসের মধ্যে প্রকৃত আশিকের রাসূল নাই, আল্লাহ রাসূলের মুখের দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, টুপি নাই। আপনি কিভাবে আশিকে রাসূল হইলেন? নামাজের কোনো খবর নাই, কেমন মুসলমান হইলেন? নামে মুসলমান হলে হবে না, কর্মে মুসলমান হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দৌড়া তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দৌড়া তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর
অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোজা পরপরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? সমাজে আসেনি সুদ ঘুষ খা নেতৃত্ব দিতে যায়, আছে না সমাজে? আর আজকে আলেমের সম্মান নাই, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির সম্মান আছে সমাজে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কথা বলতে হবে। আলেমের সম্মান নাই, একজন টিকেটারের সম্মান আছে, পার্লামেন্টে সিট পায়, কিন্তু একজন হাফিজ যে হুজুর, একজন শাইখুল হাদিস মুহাদ্দিস পার্লামেন্টে সিট পায় না, ঠিক কিনা? এমপি মন্ত্রী হতে পারে না, তারা তো ঘুষ খায় না, হালাল পন্থায় জিন্দেগি চলে, এজন্য তাদের সম্মান। আলেমের সম্মান নয়, নর্তকীর সম্মান আছে, বেহায়াপনার সম্মান আছে, পরিমণির মতো লুচ্চার সম্মান আছে, কিন্তু একজন আলেমের সম্মান নাই। হায় হায় আফসোস, হায় হায়, আলেমের কদর করতে পারলাম, আলেমকে কদর করতে পারলাম না। যে আলেম জানাজা পড়াবে, আমার জানাজা পড়াবে, যখন আমি আর আপনি জন্মগ্রহণ করছি ওই সময় আলেমকে দিয়ে আজান দেওয়াছি আমি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আলেম আজান দিছে, আলেম আজান দিছে। আবার যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন তখন আলেম দিয়ে জানাজা পড়াবে। ওই নাস্তিকরা, নাস্তিক বামরা জানাজা পড়াবে না, সারার কবিররা জানাজা পড়াবে না, ইসলামের শত্রুরা জানাজা পড়াইতে পারবে না। ভালো করে তো সহিহ শুদ্ধভাবে সানাতেই পারে না, কিভাবে জানাজা পড়াবে? জানাজা পড়ে আরেক দিকে এইভাবে তাকায়, এইভাবে তাকায়, এটার নাম জানাজা? বলেন জানাজা এটার নাম? এইভাবে তাকায় থাকে। জানাজা কিভাবে পড়তে হয় এই পদ্ধতিতে ওঠানে না। আরে আপনি কিভাবে দুনিয়া সাজাইবেন এটা আপনি জানা ফরজে আইন। আরে আপনি ছেলে মেয়ে নিছেন, কিভাবে আপনি ছেলে মেয়েদেরকে সাজাইবেন, দুনিয়ার মধ্যে জিন্দেগি করাইবেন, এটা জানা আপনি ফরজে আইন। মাসলা মাসাইল জানা আপনার জন্য ফরজে আইন। রোজা কিভাবে রাখবেন, রোজার মাসলা মাসাইল জানা আপনার জন্য ফরজে আইন। নামাজ কিভাবে পড়বেন, নামাজের মধ্যে যে মাসলা মাসাইলগুলি আছে এগুলি জানা আপনার উপরে ফরজে আইন। আজকে এগুলি নাই, সমাজে নাই। হাট্টিমা টিম টিম টিম, তারা পারে কয়টা ডিম, এইগুলি শিখাইতে পাঠাই দেন। আপনি একজন ইমাম সাহেবকে দিয়ে, আপনি একজন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে মাসে 1000 টাকা দিয়া একটা প্রাইভেট করাইবেন, আপনি পারেন? আপনি পারেন না। দুনিয়ার পড়ার জন্য আপনি অহরহ টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছো বাবা। দোস্ত, দুনিয়া তুমি সাজাইতে পারলা না। এই যে দুনিয়া দুনিয়া করতেছি, হায় হায়, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, দেখা যাবে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে বাবাকে বলবে আমি চিনি না তোমাকে। বাবা বলবে ছেলেকে, দুনিয়ার মধ্যে তো আমি বিবাহ করি নাই, ছেলে কোথায় থেকে আসবে? মা বলবে মেয়েকে, মেয়ে তুমি আমার কোথা থেকে মেয়ে আসলা? মেয়ে মাকে অস্বীকার করবে। হায় হায় আফসোস, এটা ওই জিন্দেগি, জিন্দেগি এটার নাম জিন্দেগি। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলছে বান্দা, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো জাহান্নামের অগ্নি কাণ্ড থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কয়দিন আমাদের ছেলে মেয়েদেরকে বললাম, এই ছেলে তোমার নামাজ পড়তে হবে,
আজকে কয়েক তো তুমি নামাজ পড়লা, কয়দিন আমি আর আপনি বললাম? আমার মেয়েকে কয়দিন বললাম এই মেয়ে তুমি আজকে কয়েক তো নামাজ পড়লা, কোনদিন আমি আর আপনি বলি নাই। অথচ দুনিয়ার কোনো কাজকর্মের জন্য জিজ্ঞেস করি এই ছেলে মেয়ে তুমি কি স্কুলে গেছো কিনা, ভালোভাবে তুমি দুনিয়ার পড়া পড়ো কিনা, এটার আমাদের ফিকির আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করছি কিনা এটা কোনোদিন জিগাই নাই। এই সন্তান তুমি আজকে কোরআন তেলাওয়াত করছো কিনা, এ মেয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো কিনা, এটা কোনোদিন জিগাই নাই। আমাদের ছেলে মেয়েদেরকে সিনেমা হল চিনাতে পারছি, সিনেমা হল চিনাতে পারছি, কোরআন শিখাইতে পারি নাই, কোরআন সিনার ভিতরে ঢুকাইতে পারি নাই, কোরআন অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। বাপ হাসরের ময়দানে কিন্তু ছেলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমার দোষ নাই, আমি বুঝি নাই, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই, আল্লাহ আমি বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আমার বাবাকে আজকে আপনি ধরেন, আমার মাকে আপনি ধরেন। আপনি যদি দুনিয়ার মধ্যে দায়িত্ব পালন করতেন তাহলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে ছেলে সন্তান অভিযোগ করত না, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। নামাজ সর্বপ্রথম হলো নামাজ, নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নামাজ যদি না পড়ে দুনিয়ার কথার জন্য তো তুমি মাইর দাও, আরে বাবার কথা যদি ছেলে না শুনে তাহলে একবার দুইবার সহ্য করে তারপরে মায়ের দিতে শুরু করে, ঠিক কিনা? কোনদিন আমি আর আপনি কি ছেলে নামাজ পড়ছে না কোনদিন মায়ের দিছি কিনা? আল্লাহ রাসূল বলেন আপনার ছেলে যদি নামাজ না পড়ে তারপরে আপনি মায়ের দেন, বুঝে না, বুঝে না, মায়ের দিয়ে বুঝান। আপনার মেয়ে যদি নামাজ না পড়ে মায়ের দিয়ে বুঝান, মায়ের দিয়ে নামাজের মধ্যে নিয়ে যান। আপনার বিবিকে বলেন নামাজ পড়ার জন্য, যাতে কাল হাসরের মাঠে আপনার বিরুদ্ধে অভিযোগ না করতে পারে। এগুলি শিক্ষা দেয়, কোরআন শিখান, কোরআন শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো সর্বোত্তম। সর্বোত্তম বলে নাই, ডাক্তারকে সর্বোত্তম বান্দা বলে নাই, ইঞ্জিনিয়ারকে সর্বোত্তম বান্দা বলে নাই, ব্যারিস্টারকে সর্বোত্তম বলে নাই, ডাক্তারকে সর্বোত্তম বলে নাই। কাকে সর্বোত্তম বলছে? যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় ওই বান্দা বান্দীদেরকে সর্বোত্তম বান্দা বলেছে। এটা কার কথা? আমার কথা? কথা বলেন আমার কথা, আল্লাহর নবীর কথা, সরকারে দু আলম নবী। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে, ওই ব্যক্তি সর্বোত্তম। ইঞ্জিনিয়ারকে বলে নাই সর্বোত্তম, ডাক্তারকে বলে নাই সর্বোত্তম, প্রফেসরকে বলে নাই সর্বোত্তম, ব্যারিস্টারকে সর্বোত্তম বলে নাই, স্কুলের মাস্টারকে সর্বোত্তম বলে নাই। সর্বোত্তম বলেছে যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না বাপ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন? দুইটা হাত কোরআন কে কে শিখবেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী জিন্দগি সাজাইবার তৌফিক দান করুক। হাত নামান আমিন বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।